ওমা আজকে আমাদের কি রান্না করবা? এই তো কলা পাতায় মাছ পাতুরি করব, তেলাপিয়া মাছ। আর এই যে এঁচড়, আলু ছাড়া আজকে এঁচড় রান্না করব। আর এই কলা দিয়ে আলু দিয়ে এই মাছ দিয়ে ঝোল হবে। আর এই টক ডাল হবে। আর এই যে মাছ পাতুরির সঙ্গে আলু ভাজাটা দেবো, আলুটা দিয়ে দেবো। তা কীরকম করে আমি করি মাছ পাতুরিটা তোমরা দেখো। এই যে প্রথমে লঙ্কাটা দিয়ে দেবো, তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। এর মধ্যে ধনে জিরা মশলা কিছুই দিতে হয় না, শুধু একটু লঙ্কা দিলেই হয়ে যায়। আর এই যে তেল দিয়ে দেবো। এবার পাতাটাকে পরিষ্কার করেছিলাম ভালো করে, পাতাটাকে পরিষ্কার করে রেখেছিলাম। এই পাতাটা এবার এই যে তাওয়ার মধ্যে দিয়ে দেবো। দেখা যাচ্ছে তাওয়াটা? এদিকে আছে না দেখা যায়। এবার মাছটাকে মেখে নেব। এই কেটে দাও। মাছটা সাজিয়েছি, এবার আলুটা মেখে নেব। আলুটার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। এই যে আলুটা আমার মাখা হয়ে গেল। এবার এই মাছের সাইড দিয়ে সুন্দর করে দিয়ে দেবো। মাছটা আমার সুন্দর করে, এই আলুটা সুন্দর করে দেওয়া হয়ে গেছে। এবার মাছটা যখন হয়ে যাবে তখন পাতাটা দিয়ে অন্য একটা পাতা দিয়ে উল্টে দেবো, তাহলেই হয়ে যাবে আমার মাছ পাতুরিটা। হ্যালো বন্ধুরা, এই যে আমি এঁচড়টা করবো আলু ছাড়া, তার জন্য নিয়ে নিচ্ছি একটু আদা, একটু রসুন, আর একটু টমেটো দিয়ে দেবো ওর মধ্যে, একটু পেঁয়াজ দিয়ে দেবো ওর মধ্যে, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার মশলাটাকে পেশাই করে নেব। হ্যালো বন্ধুরা, আলু ছাড়া এঁচড়টা আমি কী করে রান্না করি তোমরা দেখো। কড়াইতে তেল দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়নে। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার পেঁয়াজ দিয়ে দেবো, এবার টমেটোটা দিয়ে দেবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা। এবার এই যে পেঁচাই করা মশলাটা দিয়ে দিলাম। এরকম মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এঁচড়টা। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এঁচড়টা আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ওই মশলাটা, গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। এটা দিয়ে দেবো। এই মশলাটা সব কিছু মিশানো, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, এলাচ, জিরে, লঙ্কা। এবার এঁচড়টা নামিয়ে
দেবো, হয়ে গেছে। এবার মাছ পাত্রটা দেখো, তোমাদের দেখিয়েছিলাম তখন, শুধু শুকনো লঙ্কা দিয়ে আর এটা হলুদ দিয়ে নুন দিয়ে মাখবে, এটা কোনো মশলা দেবে না, একটু তেল দেবে বেশি করে দিয়ে। আমি যেভাবে করলাম ওইভাবে তোমরা খেয়ে দেখবে, করে খুব ভালো লাগবে খেতে। আর এঁচোড়টাও আলু ছাড়া করে দেখবে, এটাও খেয়ে দেখবে, এটাও খেতে খুব সুন্দর লাগবে। এবার এঁচোড়টা নামিয়ে দেবো। এঁচোড়টা হয়ে গেছে, নে।